কর্মচারীদের সাথ দিয়েছেন এই রাজ্যটাকে বাঁচানোর লক্ষ্যে, যে ধর্মঘট সেই তাতে সাথ দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটাই কথা বলি যে দিনের শেষে সরকার শত প্রচেষ্টা করেও হাজার হাজার বাইক বাহিনী, দুষ্কৃতী বাহিনী নামিয়েও এই ধর্মঘটকে ব্যর্থ করার সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে কর্মচারীরা সর্বাত্মক ধর্মঘট সফল করে তুললেন। শুনলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নবান্ন নাকি অত্যন্ত ভালোভাবে সচল আছে। আমরা বলছি যে নবান্নটাই গোটা রাজ্য কিনা আমরা জানি না, তবে গোটা রাজ্যটাই যে অচল হয়ে পড়েছে, সেই অচলতার মধ্যে নবান্নের সচলতাটাই যদি ওনার কাছে আনন্দের কথা হয়ে থাকে তাহলে সেই আনন্দ নিয়ে থাকুন। আমরা বরং রাজ্যবাসীর কাছে এই বার্তাটুকু দিলাম যে কলকাতা হাইকোর্ট সহ সমস্ত কোর্ট, সমস্ত অফিস, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, সরকারি অফিস সব আজকে অচল হয়ে গেছে। কলকাতা সহ জেলা শহরের রাস্তাগুলো আজকে অনেকটাই ফাঁকা ছিল। মানুষও বুঝিয়ে দিয়েছেন যে এই যে ধর্মঘট রাজ্যটাকে বাঁচানোর উদ্দেশ্যে কর্মচারীরা ডেকেছেন, তাতে তাদের পূর্ণ সমর্থন আছে। এই শক্তিকেই, এই সাহসকেই পাথেয় করে আমাদের আগামী দিনের লড়াই আরো বেশি শক্তিশালী হবে, সেই কথা রাজ্যের মানুষকেও আমরা জানাচ্ছি। এই অপশাসনের বিরুদ্ধে কর্মচারীদের অধিকার রক্ষার যে লড়াই, যে অধিকারের মধ্যে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ আছে, স্থায়ী অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আছে, এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কর্মচারীদের ডিএ আছে। এই ডিএ শুধু কর্মচারীদের ডিএ নয়, এই ডিএর সাথে এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের ন্যায্য শ্রমের বিষয় আছে। ব্যবসায়ীদের স্বার্থও জড়িয়ে আছে, কারণ মানুষের কাছে টাকা না গেলে ব্যবসায়ীদের কাছেও টাকা আসে না, মার্কেট রোলিং হয় না। এই সকল শ্রেণীর স্বার্থ রক্ষার্থে আজকের যে ধর্মঘট, অনেকে বলবেন যে ধর্মঘট করে কিছু হয় না, আমরা বলছি যে অচল হয়ে পড়া রাজ্যটাকে সচল করার জন্য আজকে আমরা রাজ্যটাকে পুরোপুরি স্তব্ধ করেছি, যাতে করে রাজ্যটা আরো বেশি করে গতি নিয়ে এগোতে পারে। আপনাদের সকলের সহযোগিতায় সেই দিন আগামী দিনে হবে। আমরা দেখতে পেলাম যে গতকালকে রাত্রেবেলায় একটা মেমোরেন্ডাম জারি করা হলো। রাজ্যের অর্থ সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি এটা জারি করলেন। এর আগে তারা ব্রেক ইন সার্ভিসের ভয় দেখাতেন, মামলা করা হয়েছিল, পঞ্চায়েত যৌথ কমিটি মামলা করেছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের মামলাও করা আছে। সেখানে তারা বলেছিলেন যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ফার্দার কোনো নোটিফিকেশন দেব না। তারপরেও এই নোটিফিকেশন দেওয়া সম্পূর্ণ বেআইনি, এবং আমরা এই বেআইনি নোটিফিকেশনকে আজকে আপনাদের সামনে ছিঁড়ে ফেললাম। বেআইনি নোটিফিকেশন ছিঁড়ে দাও, বেআইনি নোটিফিকেশন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না, কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। এবং এই বেআইনি নোটিশকে হাতিয়ার করে যদি যেসব সরকারি অফিসাররা আজকের ধর্মঘটীদের শোকজ করার চিন্তা ভাবনা করছেন, আমরা বলছি যে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করা এবং না করার লড়াই এটা। অর্থাৎ আপনারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকেও প্রয়োজন হলে ওই যে কন্টেম্প্ট মামলা আছে সেখানেও আপনারা প্রয়োজন পড়লে পার্টি করতে বাধ্য হব। সুতরাং এটা মাথায় রেখে দেবেন, এটা কোনো হুমকি দিচ্ছি না, এটাকে যেভাবে নেওয়ার আপনারা নেবেন। আজকে সারা রাজ্য জুড়ে ধর্মঘটীদের উপরে আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গাতে। আজকে কান্দিতে আমাদের 12 জন সহকর্মীকে এখনো পর্যন্ত থানায় অ্যারেস্ট করে রাখা হয়েছে। যে অনুপ্রাণিত পুলিশ কর্মীরা এই কাজটা করেছেন, আমরা তাদেরকে তো সময় হলে দেখবই, কিন্তু যারা কাজটা করেছেন তাদেরকে ছাড়ানোর কাজটা আগে আমরা করি, তারপর বাকি কাজটা হবে। খাদ্য ভবনে আজকে সকালবেলায় আমাদের সহকর্মী মহুয়া পাল লাহাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে রথিন ঘোষ খাদ্যমন্ত্রী, তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা একজন সুবীর ঘোষ তার নাম, আমরা খবর নিয়ে জেনেছি যে তিনি অবৈধভাবে সেকশন অফিসার হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই মহুয়া পাল লাহাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ফাঁকা জায়গার দিকে। যখন প্রতিহত করার চেষ্টা করে আমাদের রবিদা, তখন তাকে তলপেটে লাথি মারা হয়, তার গোপনাঙ্গে আঘাত করা হয়। আমরা এর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছি, এবং রাজ্য জুড়ে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটা জায়গায় এফআইআর হবে। পুলিশ কর্মীদের বলবো যে এই লড়াইয়ে আপনারা বলে থাকেন যে আমরা সাথে আছি,
আপনাদের সাথে থাকার নজির দেওয়ার সময় এবার। আমরা ধন্যবাদ জানাচ্ছি ধর্মঘটি সমস্ত কর্মচারীদের, এবং যারা ধর্মঘট করতে পারলেন না, নিজের বিবেকের বন্ধক রাখা বিবেককে এখনো পর্যন্ত ছাড়িয়ে আনতে পারলেন না, মেরুদণ্ডটাকে সোজা রাখতে পারলেন না, ভবিষ্যতে তারা এই লড়াইয়ের শরিক হবেন এই আশাও ব্যক্ত করছি। আমি বিশ্বজিৎ দাকে বলবো, দেবাশিস দাও আছেন, বলবেন। নমস্কার। আজকে যৌথভাবে দুটো মঞ্চ, সংগঠন, কর্মচারী পরিষদ সকলে মিলে, শুধু সংগঠন মঞ্চ নন, রাজ্যের আপামর কর্মচারী শিক্ষক মহাশয়গণ, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বোর্ড, কর্পোরেশন, পরিবহনের শ্রমিক যারা আছেন, কর্মচারী সম্মিলিতভাবে যে ধর্মঘট করেছেন, তার প্রতিফলন আজকে সারা রাজ্য যদি দেখা যায়, উত্তরবঙ্গ একদম কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত প্রশাসনিক কাজ স্তব্ধ। আজকে হাইকোর্টে যদি যান, দেখবেন মনে হবে যেন রবিবার এর হাইকোর্ট। কোনো ধরনের মানুষজনও উপস্থিত হননি। তারা যেভাবে সহযোগিতা করেছেন, ফলে আমরা বলতে চাই এই স্বতঃস্ফূর্ত ধর্মঘট, এবং শুধু স্বতঃস্ফূর্তই নয়, প্রতিরোধের ধর্মঘট। বিভিন্ন জায়গায় আক্রমণের চেষ্টা হয়েছে, বললেন খাদ্য ভবনে, তার আগে সকালবেলা খাদ্য ভবনে র্যাপিড ফোর্স নামানো হয়েছিল। যখন আমাদের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছেন, সেই ফোর্স সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে কর্মচারীদের সামগ্রিক চাপে। তখন শাসক দল নিজেদের ধরে রাখতে পারেননি, যে ভিন্ন অপরাধ কাজ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বলেছেন, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এখনো 12 জন অ্যারেস্ট হয়ে আছেন, আমরা ছাড়ানোর চেষ্টা করছি। নন ভেলেবল সেকশন দেওয়া করেছিলেন কে? না, ফিশারি দপ্তরের একজন আধিকারিক, যিনি শাসক দলের জামা পরে আছেন কাঁথির, তিনি নাকি চেয়ারম্যান শাসক দলের। সেখানেও দাঁড়িয়ে প্রতিরোধ হচ্ছে। আজকে হরিপালের যদি দেখেন, ব্লকের বিডিও অফিসের সামনে পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি নিজে লাঠি নিয়ে 2 জন শিক্ষক মহাশয় ব্লকের কর্মচারীদের আঘাত করেছেন। তাদের নাকের থেকে শুরু করে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত হয়েছে। শাসক দল তারা ভীত, সাদা সন্ত্রস্ত। পঞ্চায়েত কর্মচারীও সেখানে আছেন। শাসক দল ভীত হয়েছেন বলেই তাদের রূপ প্রকৃত, যারা মানুষের সামনে বিভিন্নভাবে আবরণ করে থাকেন, যারা দেখান মানুষের জন্য নানান কাজ করছেন, তাদের প্রকৃত রূপ আজকে উন্মোচিত হয়েছে। আমরা এই ধর্মঘটের মধ্যে দিয়ে আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাই। তারা যে সচেতনতার পরিচয় দিয়েছেন, রাজ্যকে রক্ষার জন্য যে সচেতনতার পরিচয় দিয়েছেন, আগামী দিনে রাজ্যকে প্রকৃতভাবে রক্ষা করতে গেলে সেই সচেতনতার পরীক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সামনে আসছে। নিশ্চয়ই সমাজের সচেতন নাগরিক হিসেবে তারা সেই ভূমিকা প্রতিপালন করবেন। আর কিছু অংশের কর্মচারী, যদিও এই তথ্য আমাদের কাছে এসছে যে শাসক দলের নাম লিখিয়েছেন, সেই অংশের একটা অংশের কর্মচারীও কিন্তু ধর্মঘটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, আজকে অফিসে অনুপস্থিত থেকেছেন। তার বাইরেও যে সমস্ত কর্মচারী আজকে অফিসে যেতে বাধ্য হয়েছেন, তারাও নৈতিকভাবে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন। ফলে কার্যত তারা অফিসে গেছেন, কিন্তু গিয়ে কোনো প্রশাসনিক কাজ করেননি। আজকে বিভিন্ন ট্রেজারির যদি খবর নেন, ট্রেজারিগুলোতে অধিকাংশ জায়গায় কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন আদালত সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেছে। ফলে এক অভূতপূর্ব ঐতিহাসিক প্রতিরোধের সংগ্রাম দেখলো এই সময় দাঁড়িয়ে রাজ্যবাসী। রাজ্য সরকারি কর্মচারীরা তারা শুধু পেন গুজে প্রশাসনিক যা নির্দেশ দিবে শুধু সেই নির্দেশই পালন করবেন তা নয়, আর মেরুদণ্ড সোজা রেখে তারা যে প্রতিরোধও করতে পারেন, প্রতিবাদ থেকে প্রতিরোধে উত্তরণ ঘটাতে পারেন, তার প্রকৃত প্রতিফলন আজকে এই 13ই মার্চ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কর্মচারী আন্দোলনের ইতিহাসে। আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। আগামী দিনে এই কর্মচারীদের ওপর ভাস্কর ঘোষ বলেছেন, কোন ধরনের কোনো প্রশাসনিক আক্রমণ যদি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, তাহলে আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যারা বিভিন্ন সংগঠন পরিষদ, বিভিন্ন যে সংগঠন আছেন, কর্মচারীদের প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিতভাবেই সেই কর্মচারী, সেই শিক্ষক মহাশয়, সেই বোর্ড কর্পোরেশনের কর্মচারীর পাশে দাঁড়াবো। আর রাজ্য সরকার যে অপকৌশল গ্রহণ করতে চাইছেন,
আপামর কর্মচারী শিক্ষক মহোদয়দের যে সমাজ, যেটা বিগত বেতন কমিশনেও সবাই এর দ্বারা উপকৃত হতেন, সেখানেও তারা বিভাজন করতে চাইছেন। শুধুমাত্র কর্মচারীরা এরিয়ার অর্থ পাবেন। আমরা বলছি বেশি দিন এই অপচেষ্টা জারি রেখে কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। রাজ্যের শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে ঐক্য, সেই ঐক্য অটুট থেকেই সবার এটা ন্যায্য অধিকার, সেই অধিকার বুঝে নেওয়ার সংগ্রামে আমরা যৌথভাবেই থাকব। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দেবাশিস দা আছেন। দেবাশিস শীল, তিনি বলুন। নমস্কার। আমার আগে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় এবং যৌথ মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সবিস্তারে বললেন। একই কথা বারবার বলে আমি আর সময়টা নষ্ট করতে চাই না আপনাদেরও। প্রথমে ওদের মতো আমিও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সফল ধর্মঘটে আপনারা সকাল থেকে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার দুটো প্রবণতা মনে হলো। আমার এই এতদিনের কর্মচারী আন্দোলনের জীবনে আমি এটা নিয়ে 4টে ধর্মঘটের সামিল হয়েছি। আগে সরকারের সময় দুটো, আর এই সরকারের সময় দুটো। আমি দেখতে পাচ্ছি দিনে দিনে একটা গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে ধর্মঘটগুলোতে। আগে এই যে কাগজটা আমরা ছিঁড়ে দিলাম, যেটাকে এখন আমরা বলি ছেঁড়া কাগজ, কিংবা চলতি কথায় বলি চোতা কাগজের মতো আমরা মনে করতাম। আজকে কিন্তু সরকারি কর্মচারীরা ওই কাগজটার কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকে যারা ধর্মঘটে এসছেন 2023-এর 10ই মার্চ যারা এসেছিলেন, তার থেকে বেশি সংখ্যায় লোক আজকে ধর্মঘটে এসছেন। তারা এই অর্ডারটাকে আর গুরুত্বই দিচ্ছে না, এই অর্ডারের কোনো ভ্যালুও নেই। এটা একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় প্রবণতা যেটা দেখতে পেয়েছি, ওরা বললো কিছুটা, আমি আপনাকে বললি, পশ্চিমবাংলার সর্বত্র, হাইকোর্ট থেকে ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিভিশন কোর্ট, সর্বত্র আজকে যে সাড়া পাওয়া গেছে ধর্মঘটে, সেখানে যদিও ডিস্ট্রিক্ট জজদের অনেকদেরই SIR এর কাজে নিয়ে যাওয়া হচ্ছে, যারাও ছিলেন তারা কিন্তু কেউ কোনো রকমভাবে ধমক চমক কিংবা কোনো রকম একটা ভয় দেখানোর কথা বলেননি। স্বতঃস্ফূর্তভাবে কোর্টগুলোতে এরকম বন্ধ হওয়া, এটা কিন্তু একটা বিরাট বড় বিরাট বড় একটা ইঙ্গিত বহন করে। এবং এই যে আমি বললাম যে গুণগত পরিবর্তন হচ্ছে, এটাও তো সম্ভব হলো আমরা যে যার রাজনৈতিক চিন্তাভাবনা, মতাদর্শ, ভেদাভেদ ভুলে গিয়ে আজকে পতাকার রং লাল কি গেরুয়া কি নীল কি অন্য রকম, সেগুলো না বিচার করে পেট কি সওয়াল, আমাদের লড়াই, আমাদের অধিকারের লড়াইতে, এবং বেকার যুবক যুবকদের যে প্রজন্মটাকে 1,500 টাকা দিয়ে মুগ্ধ করে রাখতে চাইছে, তাদের জন্য এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইটা কিন্তু পশ্চিমবাংলা একটা নজির সৃষ্টি করলো। আন্দোলনের পীঠভূমি পশ্চিমবাংলা আন্দোলন থেকে পিছিয়ে পড়ে গেছিল, আজকে কিন্তু আবার পশ্চিমবাংলা সেই আন্দোলনের মূল স্রোতে ফিরে এলো। আজকে ধর্মঘট সেটা বড় করে প্রমাণ করে দিল। এত স্বতঃস্ফূর্ত ধর্মঘট আমি আর ভবিষ্যতে কটা দেখে যেতে পারবো জানি না, কিন্তু এই যে গুণগত পরিবর্তনটা হয়েছে, আমি তার জন্য আজকে যারা ধর্মঘটীরা এসছেন, যে সংগঠনে থাকুন, প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আজকে এর মধ্যেও আসেননি, আমি তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর তাদের সুমতি দিন, তারা সাহস অর্জন করুন, আগামী দিনে যাতে আর ভয় দ্বিধা কাটিয়ে দিয়ে আরো বৃহত্তর ধর্মঘটের দিকে তারা এগিয়ে যেতে পারেন। এটা আমার পক্ষ থেকে তাদের প্রতি রইল। কোনো রকম অভিযোগ তাদের সঙ্গে নেই। এবং আমরা পরিষ্কার বলছি যে যারা আজকে বাধা দিতে চেষ্টা করলেন, এরা সামান্য কিছু লোক, এদের প্রতি ভয় কর্মচারীরা আর পাচ্ছে না। এই মুষ্টিমেয় গুটি কয়েক লোক, আমরা যখন শান্তিপূর্ণভাবে লাল গোলাপ উপহার দিচ্ছিল ভাস্কর ঘোষেরা, সেখানে তারা শাসক দলের মদতপুষ্ট পেশি শক্তি দেখাতে গেছিল। এ পেশি শক্তি আর বেশি দিন নয়। পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার আপামর জনসাধারণের সঙ্গে সরকারি কর্মচারীরা আলাদা কিছু নয়। আজকে সকলে এই সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা এসে গেছে। কেবল আর একটা কথা বলেই বলবো যে যখন দিল্লিতে রাজীব গান্ধী সরকার ছিলেন, তখন আমি কিন্তু রাজনীতির কথা বলতে আসিনি, তখন শেষের দিকে যখন তৃতীয় বেতন কমিশন দেওয়ার হলো, বিভিন্ন দাবি দেওয়া হলো, উনি মেনে নিচ্ছিলেন, তখন একটা কথাই বলেছিলেন, এ তো জানে वाला সরকার, এই জো দেগা লে লেঙ্গে লেকিন হামারা মান রাহেঙ্গে। তো আজকেও যিনি বাজেট অ্যালোকেশন নেই বলে ডিএটাকে আটকে রাখছেন, এবং যিনি সুপ্রিম কোর্টকে নিজের সেরেস্তা বানাচ্ছেন, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও বলছে আমি 31শে ডিসেম্বর আগে দিতে পারবো না,
তিনি লক্ষ্মীর ভান্ডারই বাড়ান আর 1,500 টাকায় দিন, এ জানে বলি সরকার। কর্মচারী আর এদের ভয় পায় না, আগামী দিনে কর্মচারীরা শেষ কথা বলবে। এই কথা বলে এবং মডিফিকেশন প্রেয়ার, এই মডিফিকেশন প্রেয়ারও ডিসমিস হবেই। অন্ধ্রপ্রদেশে সরকার আসে সরকার যায়, একদল ক্ষমতায় আসে আরেক দল ক্ষমতা পরবর্তীকালে আছে, মুখ্যমন্ত্রী একজন হয় পরে অন্য দলের হয়, ওটা আমাদের কাছে বিচার্য বিষয় নয়। আমরা দেখবো যারা সর্বোচ্চ আমলা, মুখ্য সচিব, অর্থ সচিব, অন্ধ্রপ্রদেশে মুখ্য সচিবকে জেলে যেতে হয়েছিল। এখনো বলছি সময় আছে, সুপ্রিম কোর্টের রায় মেনে নিন, নাহলে আপনার জেল যাত্রা আমরা নিশ্চিন্ত করে দেবো মামলায়। এই কথা বলে সবাইকে আমাদের কর্মচারী পক্ষের আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি উপস্থিত আছেন, তিনি 2-4 কথা বলবেন। আজকে আপনাদের সারা দিনের অনেক পরিশ্রম গেছে এবং আপনারা সারাদিনই যারা মিডিয়া পার্সোনাল রয়েছেন বা যারা ধর্মঘটে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই খুবই খেটেছেন এবং মাঝে সারা রাজ্যে আমরা এটা শুনেছি যে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন। আমি প্রত্যেককে সাজেশন দিয়েছি যে আপনারা আইনানুগ ব্যবস্থা নিন। যেসব মানুষ চিহ্নিত করা গেছে যাদেরকে যারা এসে ঝামেলা করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর এবং আইনানুগ ব্যবস্থা নিতে। এই যে নতুন যে নোটিফিকেশনটা কালকে রাত্রেবেলা জারি করেছে, বলছে যে শোকজ করবে, আমি ভাস্কর বাবুদের এবং বিশ্বজিৎ বাবুদের এই সাজেশন দিয়েছি যে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়তে হবে। যে অফিসার শোকজ করবে প্রয়োজনে সেই অফিসারকে ইন পার্সন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, ইন পার্সন, নট ইন অ্যাজ এ পোস্ট। আমি সেই সাজেশন এদেরকে দিই, যদি প্রয়োজন পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। এই শোকজের ভয় দেখিয়ে এই আন্দোলন বা এই আইনি অধিকারকে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না, এই সাজেশন আমি ওনাদের দিয়েছি। সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছে একটা রাজ্য সরকার। আমরা যখন আগে প্র্যাকটিসে দেখতাম কোর্ট মুখে বলে দিলে সরকার রিয়াক্ট করতো, কাজ করতো। আজকে ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের পরেও আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই রায়কে কিভাবে না মানা যায় তার পরিকল্পনা চলছে। এমএ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, 31শে ডিসেম্বর অব্দি সময় চাওয়া হয়েছে, তার সঙ্গে আবার রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। আইনি প্রক্রিয়ায় দেখুন দুপক্ষের সওয়াল জবাব হবে, কোর্ট শুনবে, কিন্তু সরকারের মাথার মধ্যে একদম ঢুকেই আছে যে আমরা ডিএটা যেভাবেই হোক আটকে রাখবো। তার বিরুদ্ধে আজকে কর্মচারী সমাজ একত্রভাবে, যেটা পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি, সব পক্ষ দল মত নির্বিশেষে তারা নেমেছেন এবং এটা গণতান্ত্রিক অধিকার, আমি মনে করি সাংবিধানিক অধিকার। আরো একটা কথা, আইনজীবী যারা রয়েছেন বা আইনজীবী সংঘ যারা রয়েছেন বা আইনজীবীদের যে অর্গানাইজেশন রয়েছেন, বার অ্যাসোসিয়েশন রয়েছেন, তারাও এই আন্দোলনে তারা সলিডারিটি জানিয়েছেন, সরকারিভাবে জানিয়েছেন, তাদের প্যাডে জানিয়েছেন, হাইকোর্টের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে এবং সমস্ত আইনজীবীরাও এনাদের এই আন্দোলনের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এবং আমরাও দেখতে চাই যে কতদিন এই সরকার এটাকে আটকে রাখতে পারে। আমরা আইনি লড়াইটাও যেমন করব, এনারাও রাস্তায় নেমে আন্দোলন করে পথ দেখিয়ে এনারাও এইটাকে বার করে আনার সম্পূর্ণ চেষ্টা করবেন এবং খুব তাড়াতাড়ি এটা হবে। আমাদের মধ্যে আছেন পঞ্চায়েত যৌথ কমিটির সন্দীপদা নেতৃত্ব। নমস্কার, নমস্কার আপনাদের সকলকে। অভিনন্দন সারা রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষকদের। শুধু 2-1টা কথা খালি যোগ করব। ত্রিস্তর পঞ্চায়েত বা পৌরসভায় প্রশাসন সেখানে দুভাবে চলে, রাজনৈতিক প্রতিনিধিরা থাকেন এবং সাধারণ প্রশাসন থাকেন। সাধারণ প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা যারা ছিলেন তাদের প্রচ্ছন্ন মদত ছিল এই ধর্মঘটে, তাদের সমর্থন পাওয়া গেছে। কিন্তু রাজনৈতিক প্রশাসনের যারা আছেন তারা যে ধরনের আক্রমণ নামিয়েছেন সেটা নজিরবিহীন। তারপরে দাঁড়িয়েও সুদূর পঞ্চায়েতগুলোতে যেভাবে ধর্মঘট হয়েছে, আপনাদের খোলা মনে বলতে পারি এতটা এক্সপেকটেশন আমাদের ছিল না। এসআইআর এর একটা আবহাওয়া আছে, তার মধ্যে কাজের চাপ আছে, এত লক্ষ 60 লক্ষ ইত্যাদি এসব যাচাইয়ের পর্ব চলছে, নানাভাবে চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আধ ঘন্টা আগে পুরুলিয়াতে জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদের কর্মচারীদের অনুরোধ করে বাড়ি থেকে ডেকে পাঠিয়েছেন। একটাই অনুরোধ, কোনোভাবে সইটা করুন, নয়তো অসুবিধায় পড়বেন। আমি আসছি যখন তারা বলছিলেন, আমরা বলেছি কোনোভাবেই সইয়ের প্রশ্ন নেই, তাদেরকেও বলে আসবেন, তারা যদি সই করে থাকেন পারলে কেটে দিতে নিজের সইটা। আমরা সে কথাও বলেছি। বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়েছে আজকের এই আন্দোলন, সর্বস্তরে যেভাবে আমরা সাড়া পেয়েছি তা নজিরবিহীন।
আর একটা কথাই বলবো যে দীর্ঘদিন ধরে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের চেষ্টা চালিয়েছি, নানাভাবে চালিয়েছি। 2023 সালের 10ই মার্চ একটা রূপ আমরা দেখাতে পেরেছিলাম, আর আজকের এই 13ই মার্চ 2026-এ আরো বৃহৎ আকারে যারা যারা ছিলেন না 2023-এর 10ই মার্চ, আজকে আরো সবাই আমরা একত্রিত হয়ে একটা নজির স্থাপন করলাম পশ্চিমবাংলায়, যে কর্মচারী আন্দোলনে নিজের হকের পাওনা, আমাদের যে দাবিগুলো 6 লক্ষ শূন্য পদ পূরণ অথবা নিয়োগ অথবা অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, এই প্রশ্নে রাজ্যের সমস্ত কর্মচারী, সব শিক্ষকরা একত্রিত হলাম। এইটা সবচেয়ে বড় পাওনা আজকের ধর্মঘট থেকে। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ। আর একই সঙ্গে আলিপুরের সংবাদও এসছে আমাদের কাছে। আলিপুরে যেভাবে আক্রমণ করা হয়েছে ডিএম ক্যাম্পাসে, জেলা শাসকের কার্যালয়, সেখানে বহিরাগত গুন্ডারা, এটা বিভিন্ন জায়গায় ঘটেছে। রাজনৈতিক প্রশাসনের নেতৃত্বরা হাতে যেমন ডান্ডা তুলে নিয়েছেন, সেখানেও রাজনৈতিক প্রশাসনের একটা অংশ ওই বাড়িতে বসেন, সাহসটা সেখান থেকেই আসছে এবং বহিরাগত মানুষরা আসছেন এবং তারা এসে কর্মচারীদের ওপর আক্রমণ করছেন। তাকেও প্রতিহত করে কর্মচারীরা ধর্মঘটে সাড়া দিয়েছেন। এটাও একটা দারুণ ব্যাপার আপনাদেরকে জানানোর জন্য। এবং এই ধরনের আক্রমণের মোকাবিলায় যা যা করার আমরা তা করব। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এর আগে যতবার নোটিশ জারি করেছেন ততবার কাল রাতেই আমরা অতিরিক্ত মুখ্য সচিবকে মেল করে চিঠি ধরিয়ে দিয়েছি। আবার দেখা হবে ওনার সঙ্গে আদালতে। উনি পারেন না এই কাজ করতে, কারণ উনি ক্ষমা চেয়েছেন, সরকার ক্ষমা চেয়েছেন এই ধরনের অ্যাকশনের জন্য, এবং ফার্দার কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেবেন না এই কথা হাইকোর্টে বলে রেখেছেন। তারপরে দাঁড়িয়েও এই যে অর্ডার বার করছেন, তাই আমরা নোটিশ কালকে ধরিয়েছি। আবার আমরা মামলার পথে হাঁটব। ধন্যবাদ। বলুন যে ডিটি অফিসারকে বলুন আমাদের লোকজন চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই মিথ্যাচারের জবাব সাংবাদিক বন্ধুরাই সারাদিন থেকে দেখেছেন এবং তাদের কাছে বাস্তব চিত্রটা ফুটে উঠেছে। এখন জানি না যে তৃণমূল সংগঠনের এই কথাটা বলার কাজ নাকি রাজ্যের মুখ্য সচিব বা অর্থ সচিব এই কথাটা বলবেন, এটা তো তাদের বলার কথা। তৃণমূলের যে কর্মচারী সংগঠন তারাই কি তাহলে রাজ্যটা চালাচ্ছেন? মানে আইপ্যাকের লোক হয়ে কি তারাই তাহলে রাজ্যটা এখন পরিচালনা করছেন? যে তারা হিসেব দিচ্ছেন কোন দপ্তরে কত প্রেজেন্ট আছেন, কোন দপ্তরে কত হাজিরা আছেন, সেই তথ্য তো সরকারের কাছে থাকার কথা, কোনো সংগঠনের কাছে তো থাকার কথা নয়। আমরা যেমন সংগঠন, আমরা যে অধিকার ভোগ করি তার বেশি অধিকার তো তারা ভোগ করতে পারেন না। এই প্রশ্নটাও আমরা রাখলাম যে এই হাজিরার তথ্য তারা পেলেন কোথা থেকে, আর ওনাদেরই বা বলার কথা কিভাবে এলো? আগে তো সরকার জানাবে যে কত পার্সেন্ট হাজিরা আছেন। একটা কথা বলে রাখি, যে যেভাবে ওনারা বলেন যে সরকারি ডিপার্টমেন্টের যা কর্মী সংখ্যা তার থেকে বেশি হচ্ছে ওনাদের মানে সদস্য সংখ্যা, এই গল্পটাও ঠিক সেই রকমই। আষাঢ়ে গল্প বলে যে কথাটা আছে, এটা হচ্ছে তাই। আপনারা যখন আজকে ভবনে যখন আপনারা মিছিল করছিলেন, রবিপাল বলে যাকে মারধর করা হয়েছিল, তারা বলছেন যে তারা করেনি, আপনারা প্রত্যেকেই বহিরাগত খাদ্য ভবনে আপনারা সেখানে ধর্মঘটের দিন আবার বহিরাগত কি? কর্মচারী তো, খাদ্য ভবনের কর্মচারী তো তার মধ্যে ছিলেন। রবিপাল কি বহিরাগত নাকি? তাই যারা বলছেন যে প্রতাপ নায়ক এই কথাগুলো বলছেন ওখানে এসে মানে বসে থাকেন, তিনি কোন ভিতরের মানুষ? ওখানকার কর্মচারী তিনি, তাহলে তিনি ওখানে কিভাবে ঢোকার অধিকার পেলেন? তার যদি ঢোকার অধিকার থাকে, সমস্ত কর্মচারীরই ওখানে ঢোকার অধিকার আছে, এটুকু বলে রাখলাম। আর তার ফুটেজ আমাদের কাছে আছে, যারা করেছেন তার ছবি আমাদের কাছে আছে। শুধু রবিপালকে মারেননি, মহুয়া পাল লাহা নামক একজনকে হাত ধরে তিনি টানাটানি করেছেন, তার শ্লীলতাহানি করেছেন। মামলাটা সেটা নিয়েও হবে। উপস্থিতি নিয়ে আমরা দপ্তরে দপ্তরে ছবি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। সরকার বলুন আর দল বলুক, যাই বলুক, আমি যে অফিসে চাকরি করি আপনাদের জানিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স ফাইনালি যা দাঁড়িয়েছে 37 জনের মধ্যে 32 অ্যাবসেন্ট। এটা হচ্ছে সাধারণত ওই ইদানিং আমাদের ধর্মঘটগুলোতে দিনে 3 বার নেওয়া হয় অ্যাটেন্ডেন্স। আজকে কবার নিয়েছেন বলতে পারবো না, এইটা আপনাকে জানিয়ে দিলাম। উত্তর 24 পরগনা জেলা পরিষদ 37 আউট অফ 37, 32 অ্যাবসেন্ট। এবার কি তথ্য কে কোথা থেকে দেবেন জানি না, বলতে পারবো না। আপনারা যদি ছবি চান মিডিয়ার কাছে একেবারে ছবি দিয়ে দিতে পারি, শুনশান ছবি।
যতগুলো চাইবেন ততগুলো দিয়ে দেবো। ভাস্করদা, কুণাল ঘোষ তিনি বলছেন যে ধর্মঘট আজকে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং যারা ধর্মঘট করছেন রাম বাম অতৃপ্ত আত্মার প্রতিনিধি। না, ব্যর্থ যদি হয়েছেন তাহলে তার আবার প্রতিক্রিয়া দিচ্ছেন কেন? ব্যর্থ জিনিসের কেউ প্রতিক্রিয়া দেয় নাকি কোনোদিন? অর্থাৎ কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বুঝিয়ে দিলেন যে ধর্মঘটটা পুরোপুরি সফল আর সরকার ব্যর্থ হয়েছে। আর এই যে অতৃপ্ত আত্মা বলে যে কথাটা, সেটা তো কুণাল ঘোষের থাকার কথা। মানে ওই রকম অতৃপ্ত আত্মা নিয়ে পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে কেউ বর্তমানে জীবিত আছেন কিনা আমাদের জানা নেই। যখন গাড়ি চাপড়ে চাপড়ে ওনাকে কথা বলতে দেওয়া হতো না, যাকে উনি বলেছিলেন যে সব টাকা সারদার ওনার কাছে জমা আছে, এখন সেই অতৃপ্তিটা তৃপ্তির জায়গায় এসেছেন বলেই না এখন মানে এইসব গল্প ওড়াচ্ছেন। আর অতৃপ্ত আত্মা অন্যকে অতৃপ্ত দেখবেন, এত খুব স্বাভাবিক আছে। তবে আমরা জানিয়ে রাখি, আমাদের মধ্যে কোনো অতৃপ্তি নেই, বরং আমাদের মধ্যে বজ্র কঠিন মুষ্টি আছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হাত আছে। যে অন্যায়টা ওনার মালকিন চালাচ্ছেন রাজ্য জুড়ে, তাকে তছনছ করে আমাদের নিজের অধিকারগুলোকে সুরক্ষিত করার। আজকের এই ধর্মঘট নাগরিক আন্দোলনেও প্রভাব ফেলবে সামনের দিকে। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, শিরদাঁড়াটা বিক্রি নাই, তাই সংগ্রাম চলছে চলবে। স্পষ্ট বলে দিচ্ছি ভাই, মেরুদণ্ড বিক্রি নাই, তাই সংগ্রাম থাকছে না, থামবে না। আমাদের এ লড়াই চলছে চলবে, আমাদের এ লড়াই চলছে চলবে, আমাদের এ স্লোগান চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, হাতে হাত এ লড়াই চলছে চলবে, চোখে চোখ এ লড়াই চলছে চলবে, হাতে হাত এ লড়াই চলছে চলবে, চোখে এ লড়াই চলছে চলবে, চলছে চলবে, মিলেমিশে এ লড়াই চলছে চলবে, এরপর দিকে রকম যাওয়ার আছে দাঁড়িয়ে না, আমাদের দাঁড়িয়ে এসছে, তোমার তো দাঁড়িয়ে এসছে। আমাদের ওখানে ঝামেলা করেছিলাম মানে সবাই নৈতিক সমর্থন করেছে, সই করবো না এই সব আমি ছাড়া আর কেউ দেখাতে পারিনি।